আমি মাসিমা, রান্নার কাজের মাসি খুঁজছিলেন, তাই এইছিলুম। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দরজাটা খুলি। এসো এসো। পেন নাম মাসিমা। আমাকে কিন্তু রান্নার কাজের মাসি টাসি বললে চলবে না, আমার নাম মানসি, আমাকে মানসি বলে ডাকতে হবে। বুঝেছি, তোমার নাম মানুষী, তাই তো? তাই বলবো। তা সময় মতো কাজে আসতে হবে কিন্তু। ও সব নিয়ে ভাববেননি মাসিমা, টাইমের আমার কাছে হেভি দাম। গড়ি আমার বেড এনে ফিট করা। বাহ বেশ তো। তা মাইনে কত দেবে মানুষী? দাঁড়ান, আগে সব দেখে বুঝেলি। আপনারা তো দুজন বুড়ো বুড়ি থাকেন, তা গ্যাসটা ফেসটা কেমন আছে? দুপুরবেলা খাওয়ার মতো গেস্ট তো কেউ আসে না, শুধু মাঝে মধ্যে মেয়ে আর আমার নাতনি আসে। ও তার আগে এখানেই খায় নাকি? ও মা, সেই কথা, সকালে আসলে খাবে না? অবশ্যই খায়। ও বাবা, তাইলে তো সেদিন মেলা রান্না। না না, মেলা রান্না কেন হতে যাবে বলো? চাল একটু বেশি নিতে হবে, আর মাছ 2 পিস বেশি, এই তো। আচ্ছা ওই হলো। তা আপনাদের কিচেনটা কোন দিকে? কিচেন? হুম ও রান্নাঘর। হুম। আচ্ছা এসো এসো, এদিকে এসো। বাহ, বেশ বড় সড়ো খোলামেলা, মাইক্রো ওভেনও আছে দেখছি। এই যে মিষ্টি কই? মিষ্টি? মিষ্টি। ও মিক্সি? রাঁধবে তো গুঁড়ো মশলায়, আবার মিক্সির কি দরকার? বলি সর্ষে পোস্ত বাটবো কিসে? কেন, শিলে বাটবে? ও বাবা, সিলে বাটলে আমার পিঠ ঘাট সব ব্যথা করে, সিলে বাটতে আমি পারবো না। ও বাবা, আমি কচু বাটি ওইখানে শিলেতে, আর তুমি পোস্ত বাটতে পারবে না? দেখুন মাসিমা, আপনারা সব আগেকার দিনের লোক, খাঁটি জিনিস খেয়েছেন, আর আমি হলাম জন্ময়েস তক বেজাল খেয়ে আমার হাতে পায়ে তেমন জোরই নাই কো। সিলে বিলে আমি বাটতে পারবো না, পরিষ্কার কথা। তা টোস্টার তো নাই, কিসে খাবেন? পাউরুটি টোস্ট করবো কিসে? আমরা পাউরুটি খাই না। তাহলে ব্রেকফাস্টে কি খান? ব্রেকফাস্ট রুটি পরোটা যেমন যা থাকে, আর যদি তেমনি না থাকে তাহলে ফেনা ভাত খাই। বাবা, আটা ময়দার ব্যাপার আছে? হ্যাঁ আছে। তা রুটি, রাতে রুটি না ভাত? রুটি। ও বাবা, সে আটাও কি আমাকেই মাখতে হবে নাকি? এ বাবা, আটা তুই মাখবে না মানে? তুমি রুটি করবে, তুমি আটা মাখবে? উফ, দেখো মাসিমা, আমি 2টো আইটেম রান্না করব। ভাতটা আমাকে করতে হবে, সেটা আমি ধরছি না, ভাত আমি করে দেবো, কিন্তু এছাড়া আমি মাছের ঝোল আর একটা তরকারি রান্না করব। এর বেশি আমি কিন্তু করবো না। ও বাবা, ডাল করবে না? ডাল করার হেভি ঝামেলা মাসিমা। ডাল করলে আমার একটা ভাজা করো, মাছের ঝোল করো, তরকারি করো, 4টে আইটেম হয়ে গেল। তা কুটনো কি আমাকেই কাটতে হবে নাকি? ও মা, কে কাটবে? তোমাকে আমি রান্নার জন্য রাখবো, তুমি কুটনো কাটবে? ও বাবা, তাইলে 3 বেলা 2জন লোকের কুটনো মানে তো অনেক কাটতে হবে। 3 বেলা তরকারি কুটনো মানে ভাতের সাথে মোচা, থোর, কচুরলতি এইসবই তো হবে। তা দিয়ে কি লুচি রুটি খাওয়া যায় বলো? ওই দেখো, আবার একটা আইটেম বাড়ি দিলে। একটা না, 2টো। আমরা রোজ একটা আইটেম খাই। কেন, সুগার আছে নাকি? না, সুগার নেই, খেতে ভালো লাগে তাই খাই। তবে শোনো, আমার 5,000 টাকা মাইনে লাগবে। হ্যাঁ, এছাড়া পুজোতে ওই একই টাকা বোনাস দেবে, আর বছরে 250 টাকা ইনক্রিমেন্ট দেবে। কি বলছো গো, বছরে আবার ইনক্রিমেন্ট? এমন কথাটা কোনোদিনই শুনিনি। আচ্ছা, আমরা 2জন মানুষের রান্না করবে, একটু বেশি হয়ে গেল না টাকাটা মানুষই? হবে নি, আমার ওইটি রেট। তোমার ঘরে কাজ করলে তোমাকে 5,000 টাকাই দিতে হবে। কম টাকা যদি তুমি লোক পাও তো দেখে নাও, সে আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, তাই দেব। তা দেখো, এতগুলো টাকা দেব, কামাই করা কিন্তু যাবে না। তা বললে কি করে হবে? আমরা লোকের ঘরে কাজ করি বলে কি আমরা মানুষ নই নাকি? আমাদের কি জ্বর সর্দি কাশি শরীর খারাপ বলে কিছু নেই নাকি? না না, এই কাজটা আমি মোটেও বলছি না। আমি বলছি ধুম করে শুধু কামাই করা, এখানে ওখানে যাওয়া আসা। ও বাবা, তা বললে কি হবে? আমরা কি লোকের ঘরে কাজ করি বলে আমাদের শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই নাকি? ধরো বিয়া ঘর আছে, ভুজনো ঘর আছে, শ্রাদ্ধ ঘর আছে, তারপরে ধরো ঘরের মানুষের শরীর খারাপ রয়েছে, লাতিনি জ্বর সর্দি কাশি শরীর খারাপ রয়েছে, আমার তো ছুটি চাটা লাগবে বাবু, একটু ছুটি চাটা হবে। হ্যাঁ,
তবে শুধু শুধু কামাই করে আমি বসে থাকবো আর তোমার কাছে মাইনে নেবো, এটি হবে না। এটা তোমায় আমি গ্যারান্টি দিতে পারি যে আমি শুধু মুধু কামাই করবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর একটা কথা, আমি সকাল 8টার মধ্যে চলে আসবো। তোমার যা যা রান্না হবে ফ্রিজ থেকে তুমি বার করে রাখবে, যোগাযান্তি যা করো আমি সব করে দেবো। সকাল 10টা পর্যন্ত আমি রান্না করব, যা যা রান্না হবে আমি করে দেবো। বাকি যেটা রয়ে যাবে সেটা তুমি ফেলে দেবে নাকি পরে করবে নাকি রেখে দেবে, সেটা তোমার ব্যাপার, আমার কিছু বলার নাই। কথা হয়ে গেল। যদি রাজি থাকো খবর দিও, আমি চললুম। সময়ের আমার কাছে হেভি দাম। বাবা, অনুমতি অপেক্ষা না নিয়ে প্রস্তাব। আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল, কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার কি কিছু বুঝতে পারলেন? ধন্যবাদ। ধন্যবাদ।